अनाथेषु तथार्थेषु सर्वदा शिवपूजकम् नमामि निर्मलं शुक्यम् अखण्डानन्दस्वामिनम्। स्वामी अखण्डानंद নরেনের সন্নিধানে গঙ্গাধর আজকের আলোচ্য বিষয়। গঙ্গাধর দক্ষিণেশ্বরে আসলে ঠাকুর জিজ্ঞাসা করলেন, নরেনের কাছে গেছিলি? উত্তরে বালক বলল, আগে হ্যাঁ, আপনি যা বলেছিলেন তাই বটে। ঠাকুর বললেন, তুই একদিনের কথায় বা দেখায় কি করে বুঝলি? গঙ্গাধর বলল, আমি গিয়ে দেখলাম তার সেই বড় বড় চোখ আর একখানা বড় ইংরেজি বই নিয়ে পড়ছেন। ঘরের চারিদিকে আবর্জনা, কিন্তু কোনো দিকেই তার দৃষ্টি নেই। তার মন যেন এই জগতে নেই। বিচক্ষণ গৃহিণী জানেন কোন হাঁড়ির কোন সরা। ঠাকুর গঙ্গাধরকে নরেনের সহিত মিলিত করিয়া দিয়া বলিলেন, খুব যাবি, খুব তার সঙ্গ করবি। শ্রী গুরুর বাক্য বালক আদেশ রূপে গ্রহণ করিল। গঙ্গাধরের জীবন ও চিন্তাধারা কোন পথে প্রবাহিত হবে এ যেন তারই পূর্বাভাস। দিনের পর দিন রামকৃষ্ণের দিব্য সঙ্গে গঙ্গাধরের অন্তর্জীবনের ক্রমবিকাশ ঘটিতে লাগল। একদিন বালক রাত্রে দক্ষিণেশ্বরে রহিয়াছে। ঠাকুর রাত্রে সকলকে ধ্যান করতে বসিয়ে দিলেন। ধ্যানের সময় ছেলেরা ইষ্টদেবের সঙ্গে কথা কইতে কইতে কখনো হাসছে, কখনো বা কাঁদতে লাগলো। ধ্যানের পর ঠাকুরের কাছে গেলেই তিনি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, ধ্যান করতে করতে, প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল? গঙ্গাধর বললেন, হ্যাঁ এসেছিল। ঠাকুর তা শুনে কি খুশি! বললেন, অনুতাপের অশ্রু চোখের কোণ দিয়ে অর্থাৎ নাকের দিক দিয়ে বয়ে ধারা নামে, আর প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়ে কানের গোড়া দিয়ে, কানের সংলগ্ন অঞ্চল দিয়ে ধারা বেয়ে নেমে আসে। প্রার্থনা কেমন করে করতে হয় জানিস? গঙ্গাধরকে একদিন এই কথা বলেই ঠাকুর ছোট ছেলের মতো হাত পা ছুড়ে কাঁদতে লাগলেন। মা, আমায় জ্ঞান দে, ভক্তি দে, আমি যে আর কিছু চাই না মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না। তার কাপড় খুলে গিয়েছিল। তখন তার সেই মূর্তি দেখে গঙ্গাধরের মনে হলো ঠিক যেন কি বালক। ঠাকুর দরবিগলিত ধারায় বুক ভাসিয়ে গভীর সমাধিতে মগ্ন হলেন। এই দেখে গঙ্গাধরের দৃঢ় ধারণা হলো তাকে শিখাবার জন্যই ঠাকুর ঐরূপ প্রার্থনা করলেন। শুধু দক্ষিণেশ্বরই নয়, কলকাতায় ভক্ত গৃহে ঠাকুর আসলে সেখানে যাইয়া গঙ্গাধর মাঝে মাঝে তার সঙ্গলাভের সুযোগ গ্রহণ করত।
কখনো বা দক্ষিণেশ্বর হতে ঠাকুরের সঙ্গে কলকাতায় আসত। শোভাবাজারে ভক্ত অধর সেনের গৃহে ঠাকুর যেদিন এসেছিলেন সেদিন গঙ্গাধর সেখানে উপস্থিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সাথে এদিন ঠাকুরের ধর্ম, দর্শন ও জীবনের উদ্দেশ্য ইত্যাদি বিষয় নিয়ে কথোপকথন হয়েছিল। বাগবাজারের ভক্ত বলরাম বসুর ভবনে ঠাকুরের ভাবাবস্থার কয়েকটা উজ্জ্বল চিত্র গঙ্গাধরের অন্তরে গভীর রেখাপাত করে। ঠাকুর একদিন প্রাতঃকালে বলরাম ভবনে এসেছেন। বহু ভক্ত আর চারপাশে উপবিষ্ট। যথাসময়ে নরেন এসে ঠাকুরের খুব কাছে বসলেন। এরপরই ক্রমশ ভক্ত অভক্ত নানা শ্রেণীর লোক সমাগমে ঘরটি ভরে গেল। কিছুক্ষণ কথাবার্তার পরই ঠাকুর হঠাৎ ভাব মুখে দাঁড়িয়ে নৃত্য গীত আরম্ভ করলেন। এইরূপ দেখে শুনে ভক্তগণের অনেকের ভাবান্তর উপস্থিত হল। কেউ কাঁদে, কেউ বা হাসে, কেউ ধ্যানস্থ, কারো পুলক। অদ্ভুত ব্যাপার। যারা তামাশা দেখতে এসেছিল তারাও নিচে নামবার সময় বলতে লাগলো, বাহ, কি নাম করে রে পরমহংস, একেবারে বুকের মধ্যে কর কর করে কেটে ঢুকে যায়। আরেকদিন সকালে ঠাকুর বলরাম বাবুর বাড়ি এসেছেন। দোতলার দক্ষিণ পশ্চিমের ছোট ঘরটিতে বসে আছেন। আরো কয়েকজন ভক্ত তার কাছে উপবিষ্ট। গঙ্গাধর এসে ভূমিষ্ঠ প্রণাম করেই ঠাকুরের পাশে বসেন। ঠাকুরের অবস্থা সেদিন সম্পূর্ণ অন্তর্মুখী। দুই চারটি কথা বলেন আর ভাবস্থ হয়ে যান। ওই অবস্থায় তিনি রামলালার কথা তুললেন। বাৎসল্যভাবে সাধনকালে তিনি কেমন করে তাকে স্নান করাতেন, রামলালা কেমন দুরন্তপনা করত, এই সকল লীলা বৃত্তান্ত বলতে লাগলেন। এইরূপে বহুক্ষণ রামলালার ভাবে কেটে গেল। ভাবমুখে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকবার পর জগন্মাতার সাথে কথা বলতে আরম্ভ করলেন। মা, তোমাকে আমি মন প্রাণ দিব কি? তুমিই যে মনময়ী, তুমিই যে প্রাণময়ী। এইরূপে মায়ের সাথে কত কথাই না বললেন। এই ভাবাবস্থার উপশম হলে ডান হাত মুঠো করে সামনে ধরে অর্ধ নিমিলিত নেত্রে ভাবমুখে ঠাকুর নিজে নিজেই বলতে লাগলেন, থু থু, কামিনী কাঞ্চনে যাদের মন আসক্ত তাদের তো কিছু হবে না মা। এই বলে কতবার নিজের হাতের মুঠোতে যে থুতু ফেলতে লাগলেন তাতে ঘরের জাজিম পর্যন্ত ভিজে গেল। সেদিন গঙ্গাধর ঠাকুরের যে প্রেমের ও ত্যাগের ভাব দেখল তা তার চিরজীবনের অবলম্বন হয়ে রইল। আরেকদিন দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গাধর দেখে ঠাকুরের মুহুর মুহুর অন্তর্মুখ ভাব। বাহ্য জ্ঞান হতেই আত্ম সাক্ষাৎকার ও ঈশ্বর লাভ সম্বন্ধে ঠাকুর বলছেন, যার যে ইষ্ট তার সেই আত্মা। ইষ্ট আর আত্মা অভেদ। ইষ্ট সাক্ষাৎকার হলেই আত্মজ্ঞান।
আত্মজ্ঞান হলেই ইষ্ট সাক্ষাৎকার। আরও বললেন, আহা, প্রহ্লাদের কি ভাবই ছিল! প্রহ্লাদ কখনো বলতেন নাহং নাহং, আবার এক অবস্থায় দাসাহং দাসাহং, তারপরে সোহম সোহম বলে চুপ করে থাকতেন। এক রাত্রে গঙ্গাধর দক্ষিণেশ্বরে আছে। ঠাকুরের ঘরের উত্তর দিকে খামের ফাঁকগুলো দরমার ঝাঁপ দিয়ে ঘেরা থাকত। সেইখানে দুইখানা তক্তপোষ, পূর্ব দিকে তক্তপোষে গঙ্গাধর আর পশ্চিম দিকে হরিশ কুণ্ডু শয়ন করছেন। আন্দাজ 1.5 ঘন্টা রাত্রি থাকতেই ঠাকুর প্রণব ধ্বনি করতে করতে সমাধিস্থ হলেন। এদিকে হরিশের অজপর ন্যায় সুমধুর নাম জপ, দুর্গা দুর্গা শিব শিব দুর্গা, দুর্গতি নাশিনী দুর্গা, শিব শিব দুর্গা। দক্ষিণেশ্বরের রাত্রির শেষ প্রহরে সেই আনন্দময় শুভ মুহূর্তে সমাধিভূত গভীর দিব্য পরিবেশে তরুণ তাপসের মনে হলো ঠাকুরের ঘর, আকাশ, বাতাস সব যেন সমাধিস্থ, ভগবান অন্তরে বাহিরে করা অমলকবৎ অনুভূত। দিনের পর দিন নীরবে অজ্ঞাতসারে ঠাকুর যেন কাদার তালের মতোই কিশোর শিষ্যের সরল কোমল মনকে ইচ্ছামাত্র গড়ে তুলছেন। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে একলা গেলে চৌকাঠের বাইরে দাঁড়িয়ে গঙ্গাধর দেখত মন্দিরে দক্ষিণের দিকে মাথা করে শিব শুয়ে আছেন। বাইরে থেকে শিবের মাথাটাই দেখা যেত। গঙ্গাধরের মনে হতো ওতে যেন সোনার জটা জড়ানো। মহাদেবের মুখখানি সে কখনো দেখতে পেত না। আর এক রাত্রি গঙ্গাধর দক্ষিণেশ্বরে রয়েছেন। পরদিন সকালে অন্তর্যামী ঠাকুর সস্নেহে তাকে একবার ভবতারিণীর মন্দিরে ভিতর নিয়ে গিয়ে বলছেন, এই দেখ চৈতন্যময় শিব। বালকের অমনি মনে হলো যেন চৈতন্যময় নিঃশ্বাস ফেলিতেছেন। ঠাকুর বলছেন, দেখ দেখ এই চৈতন্যময় শিব কি করে শুয়ে আছেন। গঙ্গাধরের বোধ হলো সত্যই চৈতন্যময় শিবই শুয়ে আছেন। এই দিনের কথা প্রসঙ্গে তিনি শ্রুতিকথায় লিখেছিলেন, এতদিন ভাবতাম যে সব জায়গায় যেমন শিব, এও তেমনি, কিন্তু এ কি, এই যে জীবন্ত দর্শন করছি, সে যে কি আনন্দ ঠাকুর প্রাণে ঢেলে দিলেন তা মুখে আর কি বলবো, অনুভূতির বিষয়। সেদিনকার কথা আর কি বলবো, আমাকে যে কি দেখালেন ঠাকুর, এই ভাবতে ভাবতে দিনটা যে কোন দিক দিয়ে গেল তা জানতেও পারলাম না। ঠাকুরও ভাবে কত গান গাইলেন। দক্ষিণেশ্বরে একদিন মধ্যাহ্ন ভোজনের পর ঠাকুর অল্প বিশ্রাম করে ছোট তক্তপোষে দক্ষিণ দিকে মাথা রেখে শুয়ে স্নেহপূর্ণ স্বরে গঙ্গাধরকে কাছে ডেকে তার পায়ে হাত বুলাতে বললেন। গঙ্গাধর সন্তর্পণে ঠাকুরের কোমল পা দুখানি কোলে নিয়ে মন প্রাণ ঢেলে দিয়ে হাত বুলাইছেন, আর মাঝে মাঝে ঠাকুরের দুই পায়ের ওই বুড়া আঙুলের ডগা দিয়ে কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক দেওয়ার মতো ঘষছেন। এমন সময় ঠাকুর তার দিকে চেয়ে হাসতে হাসতে বললেন, ও কি করছিস রে? গঙ্গাধর বলল, কেন,
আপনি যে বলেন যারা সাত্ত্বিক তারা গঙ্গা স্নান করতে করতে গঙ্গা জলে তিলক দেয়, আর যারা রাজসিক তারা সিঁদুর, শ্বেত, রক্ত ও গোপীচন্দনের তিলকে সর্বাঙ্গ ভরে দেয়। আমিও আজ সেই সাত্ত্বিক তিলক দিচ্ছি। এর চেয়ে সাত্ত্বিক তিলক আর কি আছে? বালকের এই কথার মর্ম বুঝে ঠাকুর হাসতে লাগলেন। গঙ্গাধরে দৃঢ় বিশ্বাস সাত্ত্বিক সাধনা গঙ্গা জলের মতোই লোকচক্ষুর অন্তরালে শ্রীরামকৃষ্ণের চরণই জ্ঞান ভক্তিরূপ সেই গঙ্গার উৎস। এই সময়ে স্মৃতি অনুধান করতে করতে গঙ্গাধর পরে বলতেন, আহা, ঠাকুরের কাছে একদিনের জন্য যে বসেছে, এক ক্ষণের জন্য যে তার পা দুটি কোলে তুলে নিয়েছে, সে ধন্য। ঠাকুরের ঘরটি ভগবত ভাবে, ধর্মভাবের উদ্দীপনায় ভরা। সবাই অল্প বিস্তর তা অনুভব করত। শত শত জন্মের সাধনা এই ঘরটিতে বসে বসেই হতো। মোহর মোহর ভাব সমাধি এই ভাঙে, এই হয়। সেসব কি ভুলবার? তার এক একটি কথায় বেদ বেদান্ত বোঝা কত সহজ হয়ে যেত। জাহ্নবীর কুলে ভবতারিণীর পাদমূলে দক্ষিণেশ্বরের আনন্দের হাট বসিয়েছেন আনন্দময় রামকৃষ্ণ। নরেন, রাখাল, শরৎ, শশী, তারক, লাটু, যোগীন্দ্র, কালী, বাবুরাম প্রভৃতি সতীর্থগণের সহিত সেখানে গঙ্গাধরের হয়েছে অপূর্ব মিলন। ঠাকুর তার ভাবী বার্তাবাহক এই সকল শক্তিমান যুবকদের সস্নেহে নবযুগের নতুন সাধনার পথে হাত ধরে নিয়ে চলছেন। শ্রী প্রভুর নির্দেশ ক্রমে গঙ্গাধর এখন নরেন্দ্রগত প্রাণ। তাই কখনো দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে, কখনো বা নরেনের কাছে এই গঙ্গাধরের গতিবিধি। ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হয়েছে, তথাপি সর্বদা ভক্তগণের মঙ্গল চিন্তায় তিনি বিভোর। ছোট কার্তিকে ঠাকুর শুয়ে আছেন। মাস্টার মহাশয়ের সহিত এসে গঙ্গাধর তার চরণ প্রান্তে বসলেন। চিকিৎসার সামান্য কথাবার্তার পর ভক্তদেরই কথা হতে লাগলো। এই সময় গঙ্গাধর পাড়ার বন্ধু হরিনাথের সাথে সন্ধ্যায় বাগবাজারের খাল হতে কুমারটুলি পর্যন্ত জনবিরল ভাগীরথী নদীর তীরে ঠাকুরের প্রসঙ্গে ও ধ্যান ধারণায় গভীর রাত্রি পর্যন্ত কাটাতো। কুমারটুলি ঘাটের সন্নিকটে একটি ছোট্ট ঘরে ঠাকুরের ভক্ত নাগ মহাশয় থাকতেন। তিনি গঙ্গার ধারে সিঁড়ির নিচে অতি নির্জন স্থানে ধ্যানে মগ্ন থাকতেন। গঙ্গাধর আর হরিনাথ নিস্তব্ধ রজনীতে তার সেই ধ্যান তন্ময় মূর্তি দর্শন করবার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন। সাধন ভজনের সঙ্গে সঙ্গে গঙ্গাধরের পড়াশোনাও চলছিল। লেখাপড়ায় পুত্রের উদাসীন ভাব লক্ষ্য করে পিতা শ্রীমন্ত তাকে একটি শব্দাগড়ি অফিসে প্রবেশ করিয়ে দেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই গঙ্গাধর সেখানকার কাজ পরিত্যাগ করে তপস্যাতেই মনোনিবেশ করলেন। এরপরেও গঙ্গাধর কিছুদিন মাস্টার মহাশয়ের এক পুত্রের গৃহ শিক্ষকতার কাজ করেছিলেন। এই যোগাযোগ অবশ্য তার সাধক জীবনে অনুকূলী হয়েছিল। চিকিৎসা ও সেবা শুশ্রূষার সুবিধার জন্য দক্ষিণেশ্বর হতে ঠাকুরকে প্রথমে শ্যামপুকুরে, পরে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয়। এই সময় ত্যাগ ভাবাপন্ন যুবক ভক্তরা নরেনের নেতৃত্বে ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করলেন। কয়েকজন উদ্যানবাটিতেই থাকতেন। গঙ্গাধর প্রায় প্রতিদিনই আসতেন
এবং মাঝে মাঝে রাত্রিবাসও করেছেন। ঠাকুরের বাসন মাজা ও বয়োজ্যেষ্ঠ সেবকগণের আদর্শ মতো অন্যান্য সেবার কাজও সে করতেন। একদিন গঙ্গাধর খুব ভোরে কাশীপুরে এসে ঠাকুরের শয্যাপার্শ্বে বসেছেন। তখন ঠাকুরের কথা বলা নিষেধ। স্নেহ পরবশ হয়ে তিনি ইশারায় মুখে আঙুল দিয়ে গঙ্গাধরকে জিজ্ঞাসা করলেন, মুখ ধুয়ে দাঁত মেজে এসেছিস তো? গঙ্গাধরও মাথা নেড়ে স্বীকৃতি জানালেন। আরেকদিন কাশীপুরে এসে গঙ্গাধর শুনলেন ঠাকুর সেবারত ত্যাগী ভক্তদের বলছেন, দেখ, গেরস্থদের বুকের রক্তই পয়সা, অপব্যয় করিসনি। এখানে পেলা দিতে হয় না, তাই সকলে আসে। কাশীপুরে ঠাকুরের ঘরে কারুর কিছু কথার উত্তরে জনৈক সেবক ভক্ত বলে উঠলেন, জানি জানি। ঠাকুর শেষ শয্যায় শায়িত। তথাপি হাতের ওপর ভর দিয়ে বালিশ হতে মাথা তুলে বললেন, কি বললি? জানি, আর বলিসনি। কি জানিস? বলবি, সখী, যাবৎ বাঁচি তাবৎ শিখি। যে বলে জানি সে জানে না, যে বলে জানি না সে বরং জানে। অনন্ত জ্ঞান কতটুকু জানিস? এইভাবে উত্তেজিত হয়ে কথা বলায় আর গলার ক্ষত থেকে রক্ত নির্গত হতে লাগলো। এই দৃশ্য দেখার পর অন্তরঙ্গ ভক্তগণ আর কখনো ওইরূপ কথা মুখে আনেন নাই। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।